হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায়, পরিবেশ ও জীব জগতের পারস্পরিক নির্ভরতা। এই অধ্যায়ে আমরা আজকে 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আলোচনার পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রাণী থেকে কি কি খাবার আমরা পাই? উত্তর, দুধ, মাংস, ডিম ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গাজরের কোন অংশ আমরা খাই? উত্তর, মূল। 3 নম্বর প্রশ্ন, আদার কোন অংশ আমরা খাই? উত্তর, কাণ্ড। 4 নম্বর প্রশ্ন, চালতার কোন অংশ আমরা খাই? উত্তর, বৃত্তি। 5 নম্বর প্রশ্ন, সজিনার কোন অংশ আমরা খাই? উত্তর, ফল। 6 নম্বর প্রশ্ন, কুমড়োর কোন অংশ আমরা খাই? উত্তর, ফল, ফুল ও কাণ্ড। 7 নম্বর প্রশ্ন, আমাদের বাড়িঘরে কোন কোন পাখি বাসা বানায়? উত্তর, চড়ুই, ময়না ও পায়রা প্রভৃতি পাখি। 8 নম্বর প্রশ্ন, গাছে বাসা করে কিন্তু বাসা বানাতে পারে না এমন প্রাণীর নাম লেখো। উত্তর, বাদুড়। 9 নম্বর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলের বা ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়িগুলি সাধারণত কি দিয়ে তৈরি হয়? উত্তর, কাঠ দিয়ে। 10 নম্বর প্রশ্ন, তন্তু কি? উত্তর, প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি সুতোর চেয়েও সূক্ষ্ম গঠনযুক্ত যে সমস্ত অংশ দ্বারা জামা কাপড় বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয় তাকে তন্তু বলে। 11 নম্বর প্রশ্ন, তন্তু কি কাজে লাগে? উত্তর, জামা কাপড়, গদি, বালিশ, তোশক প্রভৃতি তৈরি করতে তন্তু ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, চটের বস্তা কি দিয়ে তৈরি হয়? উত্তর, পাটের তন্তু দিয়ে। 13 নম্বর প্রশ্ন, কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায়? উত্তর, কার্পাস, পাট, নারকেল প্রভৃতি গাছ থেকে। 14 নম্বর প্রশ্ন, বই বা খাতা বাঁধাইয়ের কাজে কোন গাছের আঠা ব্যবহার করা হয়? উত্তর, গঁদ গাছের আঠা। 15 নম্বর প্রশ্ন, রজন কোন গাছ থেকে পাওয়া যায়? এর কাজ কি? উত্তর, পাইন গাছ থেকে। এর কাজ হলো কাঠ পালিশ করতে রজন ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্ন, রাবার পাওয়া যায় কোন গাছ থেকে? এর কাজ কি? উত্তর, রাবার পাওয়া যায় রাবার গাছ থেকে। রাবার দিয়ে গাড়ির টায়ার, পেন্সিলের দাগ মোছার ইরেজার প্রভৃতি তৈরি করা হয়। 17 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কি থেকে তৈরি হয়? উত্তর, কুইনাইন থেকে। 18 নম্বর প্রশ্ন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তর, সিনকোনা গাছের ছাল থেকে। 19 নম্বর প্রশ্ন, গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। 20 নম্বর প্রশ্ন, আমরা কোন গ্যাস গ্রহণ করি ও কোন গ্যাস ত্যাগ করি? উত্তর, আমরা অক্সিজেন গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। 21 নম্বর প্রশ্ন, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কিভাবে বজায় থাকে? উত্তর, মানুষ সহ অন্যান্য প্রাণী যখন শ্বাস নিয়ে থাকে তখন অক্সিজেন গ্রহণ করে ও শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এর ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। 22 নম্বর প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? উত্তর, প্রাকৃতিকভাবে কিংবা কোনো পতঙ্গের গায়ে লেগে ফুলের পরাগরেণু যখন এক ফুল থেকে অপর ফুলে এসে পড়ে তখন সেই প্রক্রিয়াকে পরাগ মিলন বলে। 23 নম্বর প্রশ্ন, পাখির দ্বারা উদ্ভিদের বংশবিস্তার কিভাবে হয়? উত্তর, পাখিরা সাধারণত মুখে করে ফল নিয়ে দূরে উড়ে যায়। খাওয়ার সময় ফল মাটিতে পড়ে গিয়ে আবার ফল খাওয়ার পর মলের সঙ্গে বীজ বেরিয়ে এসে নতুন চারাগাছ জন্মায়। 24 নম্বর প্রশ্ন, বাদুড় দ্বারা উদ্ভিদের বংশবিস্তার কিভাবে হয় তা লেখো। উত্তর, বট, অশ্বত্থ প্রভৃতি ফল খেয়ে বাদুড় হজম করতে পারে না, ফলে বাদুড়ের মলের সঙ্গে বীজ বেরিয়ে এসে নতুন চারাগাছ জন্মায়। 25 নম্বর প্রশ্ন, বনবিড়াল ও শিয়াল কিভাবে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে? উত্তর, চেরাকাটা নামক ফলগুলি বনবিড়াল, শিয়াল ইত্যাদি প্রাণীদের গায়ে লেগে যায়, ফলে পরে এই ফলগুলি প্রাণীদের শরীর থেকে খসে বিভিন্ন জায়গায় পড়ে এবং ফল ও বীজের বিস্তার ঘটে। 26 নম্বর প্রশ্ন, ধান খেতে অ্যাজোল্লা চাষ করা হয় কেন? উত্তর, অ্যাজোল্লা এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে
যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। পরবর্তীতে যখন এই অ্যাজোলা মারা যায় তখন তার মধ্যে থাকা নাইট্রোজেনযুক্ত ব্যাকটেরিয়া মাটির সঙ্গে মিশে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়। 27 নম্বর প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে? উত্তর, যখন পুষ্টি, নিরাপত্তা বা পরজীবীর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য একটি জীব অন্য কোনো জীবের সঙ্গে বসবাস করে এবং উভয়ে উপকৃত হয় তাকে মিথজীবিতা বলে। 28 নম্বর প্রশ্ন, হানি ডিউ কি? উত্তর, জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানি ডিউ। 29 নম্বর প্রশ্ন, মাংসাশী প্রাণী কাদের বলে? উত্তর, যেসব প্রাণী অন্য প্রাণীদের মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ ও সিংহ প্রভৃতি। 30 নম্বর প্রশ্ন, তৃণভোজী প্রাণী কাদের বলে? উত্তর, যেসব প্রাণী লতাপাতা, ঘাস, ফুল, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন হরিণ, ছাগল, গরু ইত্যাদি। 31 নম্বর প্রশ্ন, পরজীবী প্রাণী কাকে বলে? উত্তর, যেসব প্রাণীরা অন্য প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী প্রাণী বলে, যেমন উকুন। 32 নম্বর প্রশ্ন, একটি বহিঃপরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর, উকুন। 33 নম্বর প্রশ্ন, অন্তঃপরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর, কৃমি। 34 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদ পরজীবের নাম লেখো। উত্তর, স্বর্ণলতা। 35 নম্বর প্রশ্ন, যক্ষ্মার জীবাণু মানুষের শরীরে কোন কোন অঙ্গে বাসা বাঁধে? উত্তর, ফুসফুস, হাড় ইত্যাদি অঙ্গে। 36 নম্বর প্রশ্ন, যক্ষ্মা হলে শরীরে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর, জ্বর, দেহের ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি লক্ষণ দেখা যায়। 37 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু আমাদের শরীরে কোন কোন অঙ্গে বাসা বাঁধে? উত্তর, যকৃৎ ও লোহিত রক্তকণিকায়। 38 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার লক্ষণগুলি লেখো। উত্তর, জ্বর, রক্তাল্পতা, দুর্বলতা ইত্যাদি। 39 নম্বর প্রশ্ন, আমাশয়ের জীবাণু আমাদের শরীরে কোন অঙ্গে বাসা বাঁধে? উত্তর, অন্ত্রে। 40 নম্বর প্রশ্ন, মৌমাছির বাসাকে কি বলে? উত্তর, মৌচাক। 41 নম্বর প্রশ্ন, মৌচাক থেকে কি পাওয়া যায়? উত্তর, মধু ও মোম। 42 নম্বর প্রশ্ন, দুধ থেকে কি কি খাবার তৈরি হয়? উত্তর, ঘি, মাখন, দই, ছানা, ঘোল ইত্যাদি। 43 নম্বর প্রশ্ন, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? উত্তর, রেশম মদ থেকে। 44 নম্বর প্রশ্ন, সামুদ্রিক মাছের যকৃতে কোন কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর, এ ও ডি। 45 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখে? উত্তর, ভিটামিন এ। 46 নম্বর প্রশ্ন, ঝাড়ুদার পাখি কাকে বলে? উত্তর, কাককে। 47 নম্বর প্রশ্ন, পরিবেশ পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর, কাক, শুয়োর ও শকুন। 48 নম্বর প্রশ্ন, পরিবহনে সাহায্য করে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। উত্তর, গরু, ঘোড়া, গাধা ইত্যাদি। 49 নম্বর প্রশ্ন, চাষের কাজে ব্যবহার করা হয় কয়েকটি যন্ত্রের নাম লেখো। উত্তর, ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি। 50 নম্বর প্রশ্ন, দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে? উত্তর, ল্যাক্টোব্যাসিলাস। 51 নম্বর প্রশ্ন, দুধ থেকে দই কিভাবে তৈরি হয়? উত্তর, দুধ থেকে দই তৈরির জন্য যেটি প্রথমে দরকার সেটি হলো দইয়ের সাজা, অর্থাৎ আগের পেতে রাখা দইয়ের কিছু অংশ। এই দইয়ের সাজায় থাকে কিছু ব্যাকটেরিয়া যা আমরা খালি চোখে দেখতে পাই না, যার নাম ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়া দুধে এক ধরনের ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এরপর আরও নানান পরিবর্তন ঘটে দুধ দইয়ে পরিণত হয়। 52 নম্বর প্রশ্ন, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? উত্তর, ইস্ট নামক ছত্রাক। 53 নম্বর প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? উত্তর, পাউরুটি তৈরি করতে মূলত ময়দা বা আটা, জল আর ইস্ট লাগে। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ফলে ময়দা ও আটার মিশ্রণটি ফুলে ওঠে। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। 54 নম্বর প্রশ্ন, স্টেপটোমাইসিন কি? উত্তর, স্টেপটোমাইসিন হলো এক ধরনের
ব্যাকটেরিয়ার প্রজাতি। এই প্রজাতি থেকে প্রায় 50টা বা আরও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক, পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়, যেমন স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি। 55 নম্বর প্রশ্ন, দুটি অ্যান্টিবায়োটিক ওষুধের নাম লেখো। উত্তর স্ট্রেপ্টোমাইসিন ও এরিথ্রোমাইসিন ইত্যাদি। 56 নম্বর প্রশ্ন, সাগর কুসুম ও ক্লাউন গাছের মধ্যে মিথজীবী সম্পর্কটি লেখো। উত্তর ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সেই সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন আজকে তাড়া করতে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। এটা আজকে করা আছে, এটা মাছকে হবে, ক্লাউন মাছকে। লাস্টের আগের লাইনটা। 57 নম্বর প্রশ্ন, পিঁপড়ে ও জাপ পোকার মিথজীবী সম্পর্কে লেখো। উত্তর জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়েদের খুবই উপাদের খাবার এই হানিডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে শত্রুর হাত থেকে তাদেরকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। 58 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভরশীল। উত্তর মানুষ বিভিন্নভাবে গাছের ওপর নির্ভর করে, যেমন 1. খাবারের জন্য চাল, আটা, শাকসবজি ইত্যাদি প্রয়োজনীয় জিনিস আমরা উদ্ভিদ বা গাছ থেকে পাই। 2 নম্বর ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরিতে ঘরের কাঠ, আসবাবপত্র, ঘরের চালা ইত্যাদি দেওয়ার কাজে গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর জামা কাপড় তৈরির জন্য শিমুল, পাট, কার্পাস ইত্যাদি গাছ থেকে যে সুতো পাওয়া যায় সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়। 59 নম্বর তথা আজকের আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে, প্রাণীরা কিভাবে গাছের ওপর নির্ভর করে। উত্তর খাবারের জন্য মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদিকে খাবার হিসেবে গ্রহণ করে। 2 নম্বর বাসা তৈরির জন্য কাক, টিয়া, কাঠবিড়ালি ইত্যাদি প্রাণী বাসা তৈরির জন্য গাছদের ওপর নির্ভর করে। তো এই ছিল আজকের আলোচনার পর্ব। আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।